আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ট্রাভেল বুকস বিডির নতুন আরেকটি ভ্রমণ গল্পে। আমরা যেটা মোটামুটি বছর জুড়ে ভ্রমণ করি, বিশেষ করে বর্ষাকাল সময়টাতে ঝর্ণা ঝিরি, যেমন সিলেটের রাতারগুল সবচেয়ে সুন্দর হচ্ছে বর্ষাকালে। তারপরে সিলেট সুনামগঞ্জ এগুলোতে হাওর বাওর সবচেয়ে সুন্দর হচ্ছে বর্ষাকালে। তারপরে মাধবকুণ্ড ঝর্ণা, এই ঝর্ণাগুলো বর্ষাকালে হচ্ছে সবচেয়ে সুন্দর। আর আপনি যদি সমুদ্রের পাড়ে কক্সবাজার বা সেন্ট মার্টিন যেতে চান, সেক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। কারণ শীতকালটাতে তখন যেহেতু সমুদ্রের পাড়ে প্রচণ্ড পরিমাণ রোদ থাকে, তো সেক্ষেত্রে শীতকালে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। আর ঝর্ণা ঝিরি যদি দেখতে চান তাহলে বর্ষাকালটা ভালো। আর যদি মেঘ দেখতে যেতে চান তাহলে শরৎকাল মেঘ দেখার জন্য বেস্ট, যেমন সাজেক। তো আমরা মোটামুটি চেষ্টা করি বিভিন্ন জায়গাগুলোতে বছর ঘুরে ভ্রমণ করার জন্য। তো কি মনে হয় যে আমাদের কি প্রচুর টাকা? না, যারা মোটামুটি ট্রাভেল করে থাকে সবারই কিন্তু প্রচুর টাকা না, কিন্তু তারা প্রায়োরিটাইজ করে যে তারা এমনও হয় যে আমার একটা জামা কিন্তু 4-5 বছর ধরে আমি পরতেছি, কিন্তু নতুন একটা জামা কিনবো, ধরেন একটা নতুন পাঞ্জাবি কিনতে গেলে 500, 1000 বা 2000 তো খরচ হবে। তো সেক্ষেত্রে অনেক সময় 500 বা 1000 টাকার সাথে আর 500 বা 1000 টাকা যোগ করলে একটা নতুন জায়গায় ঘোরা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করি, নতুন জামা বা জুতা কেনাটাকে একটু পেছনে রেখে সেক্ষেত্রে আর কিছু টাকা যোগ করে ঘুরতে বের হয়ে যায়। ধরেন নতুন একটা আইফোন কি কিনতে পারি না? অবশ্যই 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা আইফোন তো কেনা যায় টাকা জমিয়ে। কিন্তু দেখেন, আমরা হিসাব করি কি জানেন, 2 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনবো, এর চেয়ে ভালো হচ্ছে যে 5,000 করে টাকা হলে খরচ করলে 20টা ট্যুর দেওয়া যায়। সেক্ষেত্রে ঘোরাটা একটু বেশি হয়। তো যেটা ফোন হাতে আছে এটা যেহেতু চলতেছে, চলো বরঞ্চ এই 1 লাখ টাকা দিয়ে নতুন 20টা জায়গায় ভ্রমণ করব। এই যে যেমন হচ্ছে যে যখন আমরা মাধবকুণ্ড ঝর্ণা থেকে আসতেছিলাম, এই যে এই শ্রীমঙ্গলে, এখানে বড়লেখা উপজেলা পার হয়ে আমরা শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলাম, তখন এই যে বিকেলবেলা এত সুন্দর সূর্যটা মেঘের ভেতর থেকে উকি দিচ্ছিল এবং স্বর্ণালী একটা আভা ধারণ করছিল এই বিলের মধ্যে। এই যে দেখার একটা সৌন্দর্য, একদম প্রকৃতির অপরূপ একটা রূপ, এবং এই সৌন্দর্যটা একদম চোখের সামনে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। আপনি ঘর থেকে যদি বের না হন তাহলে অনেক কিছুই কিন্তু মিস করবেন। হ্যাঁ, তো এই যে বের হওয়াটা, সময় করে বের হওয়াটা, সব কিছুর জন্য কিন্তু আপনার সময় হচ্ছে। আপনার আত্মীয় বাসায় বেড়ানোর জন্য, নতুন কোথাও একটা যাওয়ার জন্য, একটা কিছু করার জন্য আপনার সময় কিন্তু হচ্ছে। মানুষ যারা প্রায়োরিটাইজ করে ওটার জন্য সময় সে কিন্তু বের করে। যে বই পড়তে পছন্দ করে সে যতই ব্যস্ত থাকুক, বই পড়ার জন্য কিন্তু সময় বের করে। যার ঘোরার পছন্দ সে যতই তেমনি, যার ঘোরা পছন্দ সে কিন্তু যতই যাই কিছু হয়ে যাক সে ঘোরার জন্য সময় বের করে। এমনকি মানুষ যখন কোনো কিছু প্রায়োরিটাইজ করে, সে তার অনেক ছোট ছোট জিনিস কিন্তু স্যাক্রিফাইস করতে হয়, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, সেটা ঘোরাঘুরির ক্ষেত্রে হোক। তো আমরা যারা মোটামুটি ঘোরাঘুরি করি বা আমরা যারা মোটামুটি ট্রাভেল করি, আমাদের কিন্তু সত্য কথা বলতে অনেক কিছু কিন্তু করা লাগে, স্যাক্রিফাইস করা লাগে। ছোট ছোট জিনিস, ছোট ছোট ইচ্ছা, ছোট ছোট স্বপ্ন। অনেক সময় হয় যে ভালো একটা খাবার, একটা ফুড হয়তো সামনে আছে, তো ফুডটা অনেক সময় স্যাক্রিফাইস করি কি জন্য, যে আমি একটা পিৎজা খাবো, হয়তো 1-1.5 হাজার টাকা লাগবে। ঠিক আছে, আর কিছু টাকা অ্যাড করে হলে একটা জায়গায় কিন্তু আমি ঘুরতে যেতে পারি, বা একটা যে নতুন জায়গা একটা দেখা যায়, নতুন কিছু জানা যায়, নতুন কিছু এক্সপ্লোর করা যায়। ঠিক আছে, এই যে একটা সুন্দর একটা ট্রেন যাচ্ছে, পুরো ট্রেনের আসা এবং যাওয়ার এই যে সুন্দর একটা দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়লো। মানে এটা একটা বলার বাইরে কি সুন্দর। এইখানে সামনে একটা ঘন্টা ছিল যে টং 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 করে বাজতেছিল, আর এই যে ট্রেনের আসা যাওয়াটা একদম চোখের সামনে দিয়ে দেখা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যেটাকে প্রাধান্য দিবেন, আপনি ওইটাই কিন্তু পাবেন, এবং পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু বড় একটা কিছু পেতে হলে ছোট ছোট কিন্তু অনেক কিছু জিনিস স্যাক্রিফাইস করা লাগে। তো আমরা এখানে ঘুরতে ঘুরতে, যেটা হচ্ছে গ্র্যান্ড সিলভার রিসোর্ট, তারপরে আমাদের লাল জিপ করে ঘুরে ঘুরে আমরা একদম হচ্ছে যে শ্রীমঙ্গল এখানে পৌঁছে গিয়েছিলাম। আমরা এখান থেকে চা পাতাও নিয়ে নিয়েছিলাম। তো ভিডিওর একদম শেষের দিকে আপনাদের জন্য কিছু একটা আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, আশা করি ভালো লাগবে।
রাতের বেলা এরকম সুন্দর ঝিঝির ডাক শুনতে শুনতে আমরা এই শ্রীমঙ্গল রেডিও স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। এরপরে তো আমরা চট্টগ্রাম চলে গিয়েছিলাম। তো এই ছিল হচ্ছে গল্প। দেখেন তো একটা কিছু যেটা আপনি প্র্যাকটিস করবেন ওটার জন্য অবশ্যই আপনি অনেক স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করেই আমরা ছোটো ছোটো জিনিস স্যাক্রিফাইস করে ভ্রমণের মতো আনন্দ নিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।